সালে 28শে নভেম্বর উনি আমাদের পুরাতন কারাগার আছে তার সামনে থেকে হাসিনার বাহিনী গুম করে নিয়ে যায়। আজও তার খোঁজ পাওয়া যায় না, কিন্তু তার ছোটো ছেলে, তার একমাত্র ছেলে শিহাব, ও আজকে এসএসসি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। যে খবরটা আজকে রেজাল্ট বাড়ানোর পর্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি তার অতিরিক্ত পেশ আজকে রুমন ভাইকে বলেছিল যে কেউ পাশ করছে কিনা, যারা গুম খুনের অসহায় পরিবার আছে তাকে পাশ করেছে কিনা, ভালো রেজাল্ট করেছে কিনা খোঁজ নিতে। তখনই আমি তাৎক্ষণিক আমাকে শিহাবের আম্মা ফোন দিয়েছিল, তখন জানালাম মাত্র রুমন ভাই আমাদের বললো যে তাড়াতাড়ি মিষ্টি সহ প্রধানমন্ত্রী উপহার সামগ্রী নিয়ে যা। আর তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন টিমে আমাদের মুস্তাকিম ভাই এবং লিটন ভাই সহ আমরা এসেছি। আর মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকবারই উনি এই অসহায় পরিবারের জন্য এবং এই গুম খুন প্লাস যারা নির্যাতিত পরিবারের জন্য উনি সবসময় চিন্তায় রাখেন এবং তাদের পরিবার কিছু ভালো হয় সেই বিষয়টা উনি দেখভাল করেন। আর আমরা বিনপুরের আহ্বায়ক আসলে রুমন ভাইয়ের পক্ষ থেকে আমরা এসেছি এবং আজকে শিহাবের যেন ভবিষ্যতের জন্য আরও ভালো হয় এবং সে ভালো পড়াশোনা করতে পারে, ওর পাশে আমরা থাকবো। আমার এসএসসির রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট দেওয়ার পরেই মিথুন আঙ্কেল, তারপর আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার পক্ষ থেকে মিথুন আঙ্কেল আসছে, আমাকে ফুলের শুভেচ্ছা দিয়েছে, মিষ্টি খাওয়াইছে, তারপর আমাকে আরও উপহার সামগ্রী দিয়েছে। আসলে এটা বলে বোঝানো যাবে না যে এই খুশি হয়েছি, কারণ কেউ তো আমাদের পাশে আছে, কারণ এই সময় কেউ থাকতে চায় না, তাও মিথুন আঙ্কেল আসছে প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে। তার জন্য আমি মিথুন আঙ্কেল এবং প্রধানমন্ত্রীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তিনি যেন আরও আমাদের সাথে থাকে। ওইটা তো অবশ্যই আমি মিস করতেছি, কারণ আজকে আব্বু থাকলে হয়তো এই আমেজটা আরও অনেক বেড়ে যেত। হয়তো দেখা যেত বাসায় আর কি মিষ্টি কোথায় রাখবে আব্বু, ওইটা তোলপাড় লেগে যেত যে এত মিষ্টি আনতো। সেটা আসলে এখন আব্বু নাই, আব্বুর কোনো খোঁজ পাওয়া যায়নি, সেটাই। আম্মুই অফিস করে অনেক কষ্ট করে আমাকে বড় করছে ছোটবেলা থেকেই। আব্বুর যে নাই, আব্বুর অভাবটা আম্মু কখনো আমাকে বুঝতে দেয়নি। আম্মু নিজের কষ্ট হলেও সবসময় আমাকে আগলে রাখছে, আমাকে কোনো দিন খারাপটা হতে দেয়নি বা খারাপ কারোর সাথে কোনো হবে ওইটার আগেই আম্মু আমাকে সবসময় সেভ করছে। অন্যরকম অনুভূতি, কারণ আজকে এই দিনটা যেমন আজকে আমার জন্য অনেক আনন্দের, তেমন এটা অনেক কষ্টের একটা, কারণ আর বাবার অনেক স্বপ্ন ছিল ছেলে বড় হবে, ছেলের বড় হতো সে দেখতে পারলো না। আজকে সবাই খুশিতে, সবাই হাসে, আর আজকে আমরা সবাই মানে আনন্দে খুশিতে আমরা কেঁদে ফেলছি। সবাই এতদিন শুনছি যে মানুষ খুশিতে কাঁদে, কিন্তু আজকে নিজেরা যখন সেই আনন্দে খুশিতে কাঁদছি তখন নিজে বুঝতেছি যে আসলে সুখেরও কান্না আছে, কিন্তু যে কষ্টটা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি আমরা জানি না আসলে এই কষ্টটা আমাদের কবে শেষ হবে। এবং আমি সবসময় ওকে যেই উৎসাহটা দিতাম যে তুমি পাশ করো, তাহলে তোমাকে তারেক রহমান তোমাকে ফুলের শুভেচ্ছা পাঠাবে, তোমাকে দেখা করবে তোমার সাথে, এটা হচ্ছে একরকম ওদেরকে উৎসাহ দেওয়া। এই উৎসাহটা হচ্ছে ওদের অনেক কাজে আসছে, যে একজন প্রধানমন্ত্রী দেখা করবেন, যেই দলের জন্য ওর বাবা আজকে গুম হয়ে আছে, সেই দলের প্রধান ওকে আজকে শুভেচ্ছা জানাবে, এটা অনেক বড় একটা পাওয়া। আর মিথুন ভাই তো সবসময় আমাদেরকে আজকে থেকে না, একদম ছোট থেকে আমাদেরকে বাচ্চাদেরকে দেখে আসছে। আজকে সেই যে বাচ্চা ছিল তার এই বয়সী এইটুকু আজকে তার সমান দাঁড়ায় গেছে, তার সময় অনেক চলে গেছে, কিন্তু আমরা যে ছবিটা নিয়ে দাঁড়াই সেই ছবিটা ওই একই জায়গায় একই রকম আছে, ছবিটার কোনো পরিবর্তন হয় নাই। ওর বাবার চেহারার আজকে আমাদের কাছে ওই একই জায়গায় আটকে আছে। ধন্যবাদ যে ওনার এই ব্যস্ততম সময়ের মধ্যে উনি এই বাচ্চাদেরকে খোঁজ খবর নিচ্ছেন, এই বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্যই যে উনি শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, সেটার জন্য তাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। সাথে বিএনপি পরিবারকেও আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।